তুমি সন্তোষীকে জনার্দনের মালিকের বাড়িতে কাজের লোক করে পাঠিয়েছিলে? এসেছে। হায় রে, শুধু এটাই শোনার বাকি ছিল আমার এই বাড়িতে। আরে আমি সন্তোষীকে দিয়ে যত খুশি কাজ করে, কিন্তু অন্যের বাড়িতে ওকে কাজের লোক করে পাঠাবো? ছি 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 ছি। সন্তোষী, হ্যাঁ, তুই কি চাস তোর জেঠুর মালিক ওনার উপর রাগ করে? আমি তো তোকে বলেছিলাম মা, কিছুদিনের তো ব্যাপার। জনার্দন, এবার তুই বল, তোর মালিক কলকাতায় থাকে তাই না? আর ওনার বাড়িতে কেউ রান্না করতে পারে না তাই না? বলো না, বলো। আমি তো বলছি ঠাম্মি, জেঠিমা মিথ্যে কথা বলছেন না। ওখানে যিনি কাজের লোকেদের হেড, উনিও বলেছিলেন যদি আমি ভালো করে কাজ করি তাহলে জেঠুর উন্নতি নিশ্চিত। বড় বউ, আমি ঠিক জানি তুমি কিছু লোকাচ্ছ। ঠিক আছে, আপনি সত্যিটা জানতে চান তো? তো শুনুন, আমি পাঠিয়েছিলাম ওখানে সন্তোষীকে কাজের লোক করে। আর এটাও সত্যি যে যদি সন্তোষী ওখানে কাজ করে তাহলে এনার উন্নতি হবেই। তাহলে সন্তোষী ওখানে যাবে না। চলো দিদি ভাই। এই দিদি, তোমার সোনার ডিম পাড়া হাঁস তো গেল। কি হলো দিদি ভাই? আমি ওখানে যাব ঠাম্মি। তুই কি বলছিস? তুই ওখানে কাজের লোক হয়ে যাবি? এটা ঠিক হচ্ছে না মা। যতই হোক এত ভালো বাড়ির মেয়ে কাজের লোক হবে? জেঠুর জায়গায় যদি বাবা থাকতেন তাহলে কি আমি বারণ করতাম? শুধুমাত্র জেঠুর জন্য আমি এই কাজটা করতে পারি। তুমি ধরে নাও না আমি জেঠুর মালিককে সাহায্য করতে যাচ্ছি। আর এমনিতেও আমি এখানে কাজ করি বা ওখানে, আসলে করছি তো জেঠুর জন্য। জেঠুর যদি উন্নতি হয় তাহলে আমি খুব খুশি হব। তুমি খুশি হবে না? হবে দিদি ভাই, কিন্তু তাহলে তুমি ছাড়ো সব কথা। জনার্দন, এটা তোর আগের জন্মের কর্মফল, যে সন্তোষীর মতো ভাইজি তুই পেয়েছিস। এই কি কথা? আমার দ্বারা এই ঘরটার পরিষ্কার করা হবে না। তুমি চিন্তা করো না কাকিমা, আমি সব করে দিয়ে যাব। গুনে নিন, ভালো করে গুনে নিন, কম যেন না হয়। 50? এটা কি 1.5 লাখ? বাকি টাকা কই?
আমি তো এভাবেই টাকাটা দিতে পারবো কিস্তিতে, এর চেয়ে বেশি। আরে ও বড় বউ, এখানে পয়সার পেনশন স্কিম চলছে না রে। পুরো 3 লাখ দে, নয়তো তোর মেয়ে কি জানো না, বিট্টু। বিট্টু, তাকে জোর করে তুলে নিয়ে যাব। হ্যাঁ, এরকম কেন বলছেন আপনি? এই কটা টাকার তো ব্যবস্থা করেছি আমি। ব্যাস আরো কিছুটা সময় দিন, আমি আপনার পুরো টাকাটা দিয়ে দেব। আমি আপনার কাছে হাত জোড় করছি, একটু তো সম্মান রাখুন আমাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিলাম সময়। তবে আমার একটা শর্ত আছে। তোর কাছে যে গয়না আছে না, আমার কাছে আমার নামে বন্ধক রেখে দে। যখন তোর টাকার জোগাড় হয়ে যাবে না, তখন নিয়ে যাবি, টাকা দিবি, গয়না নিবি। হলো না ঠিক কথা? কাল গয়না আর এই টাকাগুলো সব নিয়ে আসবি। চলো ওঠো। জাদু টাদু করে সন্তোষীকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে তোমার বড় বৌদি। এমনিতে তো খুব চালাক তোমার এই বড় বৌদি। কি শুধু মশার মতো করে যাচ্ছ? হ্যাঁ, তোমার কানে ঢুকছে আমার কথা? আসলে হয়েছে কি, আমার সোনা বউ, তোমার কথা শুনতেও পাচ্ছি আর বুঝতেও পাচ্ছি। তুমি এবার কান খুলে মন দিয়ে আমার কথা শোনো। শোনো, ভালোই তো যে আমাদের বাড়িতে কিছু টাকা আসছে। বাড়িতে যখন টাকা আসে তখন এক জায়গায় কেন টিকে থাকবে, তাই না? সেটা জায়গা বদল করতে থাকতে হবে, তাই না? এই সন্তোষী। হ্যাঁ কাকিমা। কি ঝাড় দিচ্ছিস ওদিকে? এখানে কত নোংরা হয়ে আছে, পরিষ্কার কর। হ্যাঁ, এ বাবা, এত নোংরা কি করে এলো? আমাকে ক্ষমা করে দিস মা, সত্যি কথাটা বলতে পারলাম না। এখানে একা একা দাঁড়িয়ে কি বকবক করছো? তখন থেকে দেখছি বিড়বিড় করছো। লোকে দেখলে ভাববে ভূত প্রেত ভর করেছে তোমার উপর। তুমি মিথ্যা কথা বলে ভালো করনি। আচ্ছা, তুমি নিজের মাইনের টাকায় মেটাবে বরের পিসির টাকা? এত টাকা আছে তোমার কাছে? অনেক কষ্টে কিস্তিতে নিতে রাজি হয়েছে, তাও গয়না বন্ধক দিয়ে। আমি আমার গয়না কিন্তু কিছুতেই হারাবো না বলে দিলাম। সন্তোষী, ও তো আমার মেয়ের মতনই। আর বিট্টু আমাদের মেয়ে, ওকে নিয়ে যেতে দেবে? টাকা না দিলে ওকে তুলে নিয়ে যাবে। কি করবে তখন বলো? সন্তোষী মারে, তোর জন্য আমার খুব চিন্তা হয়, কিন্তু এখানে আমার বিট্টু জড়িয়ে। ক্ষমা করে দিস, তোর সাথে খুব অন্যায় করছি। ব্যাস থামো থামো, অনেক হয়েছে। যেরকম আমি বলছি সেরকম করো, ব্যাস। সন্তোষী মা,
হ্যাঁ জেঠিমা। ঝাঁট দিয়ে দিয়েছিস? যা গিয়ে শুয়ে পড়, কাল তাড়াতাড়ি উঠতে হবে তো। কলকাতা যেতে হবে না? এই তো হয়ে গেছে। সন্তোষী, হ্যাঁ ঠাম্মি। দিদিভাই আজ খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তুই আজ আমার ঘরে শুয়ে পড়িস, ঠিক আছে? ঠাম্মি তুমি ভেতরে শুয়ে পড়ো, আমি আজকে বাইরেই শোবো। জানি না কেন আজ মা বাবার কথা খুব মনে পড়ছে। এখানে যখন শুই তখন মনে হয় মা বাবা আমার সাথেই আছে। আমি এখানেই শুয়ে পড়ি। কিন্তু দিদিভাই, মা, ওকে শুতে দিন যেখানে শুতে চাই। আপনি যান গিয়ে নিজের ঘরে শুন, ঠিক আছে? মা, হ্যাঁ ব্যাস সকালে তাড়াতাড়ি উঠে পড়িস। হ্যাঁ হ্যাঁ জেঠিমা, তুমি একদম চিন্তা করো না। মা, তুই গিয়ে শুয়ে পড়, আমি যাই। হ্যাঁ হ্যাঁ। টিনো ভাই, আজকে আবার অঙ্ক আটকে গেছে। হ্যাঁ, এসো আমার পাশে এসে বসো। দাও খাতাটা দাও, দেখি তো টিনো ভাই কি লিখেছে। টিনো ভাই, ৩ ৯ 28 হয় না, ৩ ৯ 27 হয় বোকা। দিদি অঙ্ক শেখা এত প্রয়োজনীয় কেন? যাতে জীবনের হিসেবটা ঠিকঠাক রাখা যায়। কিন্তু তুমি তো স্কুলে যাওনি, তাও তুমি বিট্টু দিদি আর গুড্ডু দাদার চেয়ে অনেক বেশি অঙ্ক জানো। টিনো, তুমি খুব ভাগ্যবান জানো যে তুমি স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছ। পড়াশোনা করে তুমি অনেক বড় হয়ে ওঠো। ঠিক আছে, আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমার জন্য অনেক বড় বাড়ি বানাবো। ঠিক আছে, কিন্তু তার আগে ৯ ঘরের নামতাটা মুখস্থ করে ফেলো। চলো আমার সাথে সাথে বলো। ৯ ১০ ৯০। ৯ ১০ ৯০। টিনু ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি তো আমাদের স্কুলের টিচার হতে পারতে। হ্যাঁ, তুমি তো আমাদের টিচারের থেকে অনেক বেশি ভালো পড়াও। ওরা তো সারাক্ষণ বকে। একই রে টিনু, এত ঠান্ডায় চল ভেতরে গিয়ে আমি পড়াচ্ছি। চল চল ওঠ। খুব বুলি ফুটেছে তাই না? একে আজকে এখানেই শুতে হলো। আরে ফোন কেন তুললে না তুমি? আমার ইচ্ছে, বেশি পাত্তা যদি দিই তাহলে মাথায় চড়ে যাবে। তাই? আমি জানি আজকালকার ছেলেদের, কিন্তু আমি লাইনে রাখতে পারি সবাইকে। কি সব ডায়লগ দাও, হ্যাঁ একেবারে হিরোইনদের মতো। হ্যাঁ দেখে নিও, একদিন টপ স্টার হবে তুমি।
ওঠো মাধুরী, এটা ঘুমিয়ে থাকার সময় নয়। ওঠো মাধুরী। এনার কানের কাছে যদি ঢাকও বাজাও তাও এনার ঘুম ভাঙবে না। এই আওয়াজটা কিসের? কে ওখানে? কাকিমা, হে ভগবান, ইনি কেন জেগে উঠলেন? এবার কি হবে? কিচ্ছু হবে না, পালাও তাড়াতাড়ি, নয়তো তোমায় মেরে মেরে পাগল করে দেবে সবাই। পালাও তাড়াতাড়ি। কে রে ওখানে? এ বাবা, আপনি কোথা থেকে এলেন মহারাজ? কে ওখানে? আজ তো নাগপঞ্চমীও নয়। আমাকে এখান থেকে যেতে দিন, আমি আর এখানে কোনোদিন আসবো আরে না। কে ওখানে? একটুখানি জায়গা দিন না, একটু, ঠিক আছে? যেতে দিন না। সবে তো খেলা শুরু হয়েছে আর তুমি এখনই চলে যাবে? না না, তুমি যেতে পারো না। তুমি চলে গেলে আমার আনন্দ আসবে না। কে? আরে কে? এখান থেকেই তো পেলাম আওয়াজটা। এই কে রে? কোথায়? ধর ধর ধর। কে রে তুই? কি হয়েছে? এই, ওইদিকে কি দেখছিস রে? এদিকে তাকিয়ে কথা বল। বল, কে হস তুই? হ্যাঁ হ্যাঁ, কে রে তুই? আর এখানে করছিসটা কি? সন্তোষী, তুমি বলবে না আমি বলবো? আমি কি বলবো? কে তুমি? আর আমাকে কি করে চিনলে তুমি? আমি একে চিনি না।
কাকিমা যখন সব দেখে নিয়েছে তখন লুকিয়ে আর কি লাভ বলো তুমি? কি দেখেছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো। হ্যাঁ, এ ওখানে শুয়েছিল সন্তোষীর পাশেই। আমার পাশে?